ডিয়ার ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স, আজকে আমি রয়েছি সাউথ আফ্রিকার কেপ টাউন শহরে। আজকে আমি সারাদিন কেপ টাউন এবং কেপ অফ গুড হোপে যাব। এটা ডান পাশে যে আপনারা পাহাড়টি দেখতে পাচ্ছেন, এটা টেবিল মাউন্টেন বলা হয় এবং এটা প্রাকৃতিক সপ্ত আশ্চর্যের একটি। আর এটা টেবিল মাউন্টেন বলা হয় কেননা এটার উপরিভাগ টেবিলের মতো সমান, যার জন্য এটা টেবিল মাউন্টেন। কেপ টাউন একটা বিখ্যাত টুরিস্ট এলাকা, প্রচুর টুরিস্ট আসে এখানে। ওয়েদারও চমৎকার, শহরটাও বেশ সুন্দর। চতুর্দিকে সবুজ সারি সারি গাছপালা, পর্বতময়। ডান পাশে কিছু পাহাড়, এটাকে নাকি লায়ন মাউন্টেন বলা হয়, আমাদের গাইড তিনি বললেন। ডান পাশে যে ওশেন, এটা আটলান্টিক ওশেন। একদিকে পাহাড়, একদিকে ওশেন, এবং পাহাড় কেটে এই রাস্তাটা তৈরি করা হয়েছে। কেপ টাউন থেকে কেপ অফ গুড হোপের দূরত্ব 50 কিলোমিটার বা 31 মাইল। খুব বিপজ্জনক রাস্তা, খুব সাবধানে এবং অল্প স্পিডে গাড়িগুলি যাচ্ছে। পুরো রাস্তাটাই প্রায় পাহাড় কেটে তৈরি করা হয়েছে। In front of us we have the beautiful Long Beach. It has white sand. It is known as the Long Beach. At the end of the Long Beach we see a long structure সাদা বালির বিচ এটা। That is known as Slunkop. Slunkop means snakehead. That is the longest lighthouse in the Atlantic seaboard here in South Africa. So the South Africa Atlantic seaboard, that is the longest lighthouse. Now the area below is known as Noordhoek. The beach here is used mostly for horseback riding. The Dutch named the area the northern corner. Noordhoek is the northern corner to the lighthouse, which is এখানে দূরে একটা লাইট হাউস। এই লাইট হাউস দেখে জাহাজ চলাচল করে। সি বিচটা দেখেই বোঝা যায় এটা সাদা বালির। আমরা এখন যাচ্ছি সাইমন টাউনে, কেন সাইমন টাউন হয়ে আমরা কেপ অফ গুড হোপে যাব। কেপ টাউন থেকে প্রায় 1.5 ঘন্টা, 1.5 বা প্রায় 2 ঘন্টা সময় লাগবে। আমরা পথে মধ্যে থেমেছি যেহেতু, আমাদের আর একটু সময় বেশি লাগবে। আমরা চলে আসছি কেপ অফ গুড হোপে। এখান থেকে আমাদের টিকিট নিতে হবে। প্রতিজনের প্রবেশ ফি প্রায় $20। আমরা টিকিট নিয়ে কেপ অফ গুড হোপের দিকে যাচ্ছি। কেপ অফ গুড হোপের বাংলা নাম উত্তম আশা অন্তরীপ। আপনারা অন্তরীপ বোঝেন, যাতে দুই দিকে জল থাকে, সরু এলাকা, সেটাকে বলে হয় অন্তরীপ। এখানে একটা অ্যান্টেলপ প্রাণী আমরা দেখতে পেলাম, এটা ছাগলের চেয়ে বেশ বড়। এখানে আরেকটি উট পাখি, সে খাবারের সন্ধান করে বেড়াচ্ছে। আমরা আমাদের গন্তব্যে কেপ অফ গুড হোপে চলে আসছি। এখানে অনেক পর্যটক। এবং এই পাহাড়টার উচ্চতা সমুদ্র লেভেল থেকে 820 ফিট। আমি চেষ্টা করব এটা হেঁটে, কেন আমাদের গাড়ি এখানে নামিয়ে দিয়ে চলে গেছে অন্য প্রান্তে, আমাদের হেঁটেই যেতে হবে। এটা কেপ অফ গুড হোপ। এখানে অনেকে ছবি উঠাচ্ছেন, আমিও
একটু ভিডিও করলাম আমার নিজের। কেপ অফ গুড হোপ, এখানে পর্তুগিজ নাবিক বার্থোলোমিও ডিয়াস 1487 সালে প্রথম এই এলাকায় আসেন এবং তিনি এটার নাম দিয়েছিলেন কেপ অফ স্টর্ম, মানে ঝড়ের অন্তরীপ। কিন্তু এখান থেকে পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া জাহাজ যেতে সুযোগ সুবিধা বেশি, পরবর্তী সময়ে যার জন্য নামকরণ করা হয় কেপ অফ গুড হোপ। এবং সুয়েজ খাল হওয়ার আগ পর্যন্ত এই এলাকা দিয়েই জাহাজগুলি চলাচল করত এবং এখনো প্রায় বৎসরে 15 থেকে 20 হাজার জাহাজ এই এলাকা দিয়ে চলাচল করে। অনেকের ধারণা রয়েছে এই কেপ অফ গুড হোপ এটা আটলান্টিক এবং ইন্ডিয়ান ওশেনের মিডল পয়েন্ট, কিন্তু না, এখান থেকে প্রায় 1.2 কিলোমিটার পূর্বে, যেখানে আটলান্টিক ওশেন এবং ইন্ডিয়ান ওশেন মিলিত হয়েছে এবং যার জন্য সমুদ্রের কারেন্ট খুব বেশি এবং যার জন্য এ পর্যন্ত প্রায় 3000 জাহাজ সলিল সমাধি হয়েছে। আগেকার দিনের জাহাজগুলি এত অত্যাধুনিক ছিল না। আমি এখন উপরে রয়েছি, এখানে নিচে যাওয়া যায়, যাওয়ার একটু পথ রয়েছে, কিন্তু আমি আর যাইনি। এখানে একটা টিকটিকি, খুবই ভালো লেগেছে আমার। অনেক দিনের ইচ্ছে ছিল কেপ টাউনে যাব এবং কেপ অফ গুড হোপ দেখব, তো সেটা আজকে সার্থক হলো। ঢেউয়ে এই পাহাড়গুলির এই অবস্থা, কেন মাঝে মাঝে অনেক বড় ঢেউ হয়। আমরা এখন চলে আসছি লাইট হাউসের কাছে। এখানে আমাদের গাড়ি খুঁজে বের করতে হবে। এখানে লাইট হাউস দেখা যাচ্ছে ডান পাশে এবং এটা একটা সর্বোচ্চ লাইট হাউস। আমরা এখন ফিরে যাচ্ছি আমাদের দুপুরের খাবার জন্য। আমরা সকালে বেরিয়েছি, আমরা এখন ক্ষুধার্ত। এখানে খুব সুন্দর একটা রেস্টুরেন্টের কাছে আমাদেরকে নিয়ে আসছে আমাদের গাইড। তিনি বললেন এটা সবচেয়ে ভালো রেস্টুরেন্ট, বিশেষভাবে সি ফুডের জন্য। এখানে ফ্রেশ মাছ পাওয়া যায়। এখানে ব্যারেলগুলি দেখছেন। এটা আমাদের গ্রুপ, আমরা প্রায় 15 জন একটা দলে। আমি খাবার নিয়েছি ফিশ ফ্রাই এবং আলু ভাজি, খুব সুস্বাদু। এটা রেস্টুরেন্টের পাশের এলাকা, অনেক ভালো লাগলো, যার জন্য কিছুটা ছবি তুললাম আমরা। এবং এখানে দূরে আর একটা লাইট হাউস, কালো মেয়েদের সাথে আমি। ওরা অনেক সুন্দরী, ছোট ছোট বাচ্চা, ওরা ড্যান্স করছে এবং পর্যটকরা খুশি হয়ে ওদেরকে যা অনুদান দেয় তাতে ওরা খুশি। ওরা গান গায়, গানের সাথে নাচ পরিবেশন করছে। ওদের পায়ে অনেক বড় মহল জাতীয় ঝুমুর এবং বেশ শব্দ হয়। ওদের গলা অনেক সুন্দর, খুব মিষ্টি গলা। দেখুন পায়ের ঝুনঝুনি।
মল। কিছু পর্যটক তারা যাচ্ছে, ওদেরকে বাই দিচ্ছে। এবার আমাদের ফেরার পালা। আমরা এখন কেপ টাউনে ফিরে আসবো আবার। এটা ফেরার পথে সৈকতের পাশে। কেপ টাউন একটা বিখ্যাত জায়গা সার্ফিং করার জন্য। এই জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অনেকে যারা সার্ফিং করতে চায় তারা আসে। প্রচুর বাতাস এবং ঢেউ। এখানে আমাদের গাড়ি থামলো। এখানে একটা সার্ফিং স্কুল আছে। যেখানে এরা ছোট ছোট বাচ্চা তারা আনন্দ করছে। বন্ধুরা, এই ছিল আজকে কেপ টাউনের গুড অফ হোপ দেখা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আগামীতে দেখা হবে নতুন কোনো দেশে। ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।